এজে স্টাইল গুন্থারকে ট্যাপ আউট করানোর পরেও সেই ম্যাচে গুন্থারই উইন করে গেল। এখন গুন্থারকে ট্যাপ আউট করতে দেখে হয়তো জন সিনার ফ্যানদের একটু হলেও মনে শান্তি এসেছে। সো গাইজ, আজকের মানডে নাইট রটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের মানডে নাইট রতে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের মানডে নাইট র শুরুতেই রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাই রিং এ আসে। যেহেতু তারা নিউ ট্যাগ টিম চ্যাম্পিয়ন, এই জন্য তারা এসে সেখানে বলে যে কেউ তাদেরকে চ্যালেঞ্জ করতে পারে। তখনই সেখানে চলে আসে রোকজিন পেরেজ এবং লিভ মর্গেন। লিভ মর্গেন সেখানে বলে, লাস্ট টাইম আমি যখন ট্যাগ টিম চ্যাম্পিয়ন ছিলাম তখন আমি টাইটেল লুজ করিনি, আমি ইনজুরির কারণেই টাইটেলটি লুজ করতে বাধ্য হয়েছিলাম। যেহেতু আমি আবারও ব্যাক করেছি তাই এখন আমার এই টাইটেলটি চাই। তখনই সেখানে লাইরা, ভ্যালকিরিয়া এবং বেলি চলে আসে। বেলি এসেই বলে, তোমরা এখানে কিসের চ্যাম্পিয়ন হবে? চ্যাম্পিয়ন তো হব আমরা ফেস করব রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাইকে। আর রোকজিন পেরেজ, তোমার কি এইটা মনে নেই তোমাকে গত সপ্তাহে আমি হারিয়েছি? তারপর এই তিন টিমের মধ্যে ব্রল শুরু হতেই যাবে, তখনই হঠাৎ সেখানে কাবুকি ওয়ারিয়ার্সরা চলে আসে। তারা এসে রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাইকে অ্যাটাক করে দেয়। তারপরে এই চারটি টিমের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। ফাইটের এক পর্যায়ে কিন্তু রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাই সবাইকে ডিস্ট্রয় করে দেয়। তারপর ব্যাকস্টেজে আমরা একটা এজে স্টাইলের ইন্টারভিউ দেখতে পাই। সেখানে এজে স্টাইলকে ইন্টারভিউয়ার জানতে চায় গুন্থার সম্পর্কে। তারপর এজে স্টাইল বলে, গুন্থারের মধ্যে একটা জিনিস নেই, সেটা হলো রেসপেক্ট। সে বারবারই জন সিনাকে অসম্মান করে বেড়াচ্ছে। আমি বলছি না যে আমি এবং জন সিনা সেম পেজে রয়েছি, কিন্তু তারপরেও এটা আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে। আজকে যে গুন্থারের সাথে আমার ম্যাচ হবে সেখানে আমি তাকে সম্মান করতে বাধ্য করাবো, আর সেখানে আমি তাকে ট্যাপ আউট করাবো। গুন্থার আজকে ট্যাপ আউট করবে একটি লিটল বিচের মতো। তারপর আমরা জাজমেন্টের ক্লাব হাউস দেখতে পাই। সেখানে ফিন বেলার 2K25 গেম খেলছিল। তখনই লিভ মর্গেন এবং রোকজিন পেরেজ সেখানে চলে আসে। লিভ মর্গেন ফিন বেলারকে বলে, তুমি এখানে কি করছো? তোমার কোনো দিকে কোনো খেয়াল নেই? আমাদের জাজমেন্টের হাত থেকে একের পর এক টাইটেল চলে যাচ্ছে আর তুমি এখানে বসে গেম খেলছো। তুমি এসব বাদ দিয়ে কিছু একটা করো। এটা বলে সেখান থেকে লিভ মর্গেন তো চলে যায়, কিন্তু ফিন বেলার বলে, খুব তাড়াতাড়ি আমি কিছু একটা করব। গাইস, এই সেগমেন্টের পর থেকে কিন্তু ফিন বেলারের হাবভাব পুরো কিন্তু একজন বেবিফেস সুপারস্টারের মতো হয়ে যায়। আর রিউমার অনুযায়ী সামনেই কিন্তু আমরা ফিন বেলারের ফেস টার্ন দেখতে পারবো। তারপর আমেরিকানো ভার্সেস জোভানি ওয়ানের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। এই ম্যাচের মধ্যে যেহেতু দুজন সুপারস্টারই হাই ফ্লাইং সুপারস্টার, তাই ম্যাচের মধ্যে আমরা একের পর এক হাই ফ্লাইং মুভ দেখতে পাই। একটি সময় নিচে থাকা দুইজন এল গ্রান্দে আমেরিকানো ম্যাচের মধ্যে অনেক বেশি ইন্টারফেয়ার করছিল, কিন্তু তারপরও এই ম্যাচের মধ্যে জোভানি ওয়ান উইন করে যায়। গাইস, এটা একটা টাইম পাস ম্যাচ ছিল এবং জোভানি ওয়ান যেহেতু মানডে নাইট র সাথে কন্ট্রাক্ট সাইন করেছে, এটাই ছিল তার ফার্স্ট ম্যাচ মানডে নাইট রতে। ম্যাচ শেষেও এল গ্রান্দে আমেরিকানোর টিম জোভানি ওয়ানকে অ্যাটাক করতে যায়, কিন্তু সেখান থেকেও জোভানি ওয়ান লাভ দিয়ে বের হয়ে যায়। তারপর ব্যাকস্টেজে আমরা পল হিমেন এবং অ্যাডাম পিয়ার্সকে দেখতে পাই। সেখানে অ্যাডাম পিয়ার্স পল হিমেনকে একদমই ওয়ার্নিং দিয়ে দেয় যে আজকে যদি ব্রন বেকার কোনো ঝামেলা করে তাহলে ব্রন বেকারের জন্য সেটা ভালো হবে না। ব্রন বেকার যদি আজকে কোনো ব্যাড ইন্টেনশন নিয়ে আসে তাহলে সেটা তার জন্য অনেক বেশি খারাপ হবে। গাইস, আজকে কিন্তু মানডে নাইট র শুরু থেকে যতবারই আমরা ফিশনকে দেখতে পেয়েছি, একবারও কিন্তু আমরা ব্রন বেকারকে দেখতে পাইনি। আর পল হিমেন এবং ব্রন বেকারের এই সেগমেন্টটা থেকে কিন্তু একটা জিনিস ক্লিয়ার হয়ে যায়, আজকের মানডে নাইট রতে ব্রন বেকারকে নিয়ে কোনো না কোনো ঝামেলা তো হতেই হবে। তারপর অডিয়েন্সের মধ্যে থেকে জে উসো আসে। জে উসোর সাথে আজকে কিন্তু জিমি উসো ছিল না। জে উসো আজকে একাই কিন্তু অডিয়েন্সের মধ্যে এন্ট্রেন্স করে। সে রিগের মধ্যে আসে না, অডিয়েন্সের মধ্যে থেকে সে সেগমেন্ট করে। সেই সেগমেন্টে জে উসো বলে যে কেউ এসে আমাদেরকে চ্যালেঞ্জ করতে পারে, আমরা এই গেমের বেস্ট ট্যাগ টিম, তাই আমাদেরকে যে কেউ চ্যালেঞ্জ করতে পারে। তারপর সিএম পাঙ্ক রিং এ আসে। গাইস, আজকে কিন্তু মানডে নাইট র হচ্ছিল জার্মানিতে। সেখানকার অডিয়েন্সরা কিন্তু অনেক লাউড ছিল এবং কি সিএম পাঙ্ককে সেই পরিমাণ চেয়ার করছিল তারা। সিএম পাঙ্ক রিং এ আসার পরেই বলে, লাস্ট উইক আমি আমার টাইটেল ডিফেন্স করেছি, সামনে রেসেলমেনিয়া যে পর্যন্ত আমি চ্যাম্পিয়ন থাকবো কিনা তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, কারণ এইখানে যে কোনো কিছুই হতে পারে। সেটার প্রমাণ আমরা দেখতে পেয়েছি কিন্তু গত সপ্তাহে স্ম্যাকডাউনে কোডি রোডসের সাথে। আমি একজন ফাইটিং চ্যাম্পিয়ন হতে চাই, তোমরা যদি আমার পাশে থাকো আমি সেটা করতে পারবো, আর তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি সেটা করতে পারবো না। এক মাস পর এলিমিনেশন চেম্বার, আর কিছুদিন পরেই কিন্তু রয়্যাল রম্বল। আমি যদি রেসেলমেনিয়া পর্যন্ত চ্যাম্পিয়ন থাকি তাহলে কিন্তু রয়্যাল রম্বল এবং এলিমিনেশন চেম্বারে যারা যারা উইন করবে তাদের মধ্যে একজনই চান্স পাবে আমাকে ফেস করতে রেসেলমেনিয়াতে। গাইস, তখনই সেখানে মিউজিক হিট হয়ে যায় ফিন বেলারের। আর যারা যারা ওল্ড ফিন বেলারের ফ্যান ছিল তারা আজকে অনেক খুশি হয়ে গেছেন, এটা কিন্তু আমি একদমই কনফার্ম। কারণ এই 2-3 বছরের মধ্যে ফার্স্ট টাইম কিন্তু ফিন বেলারকে একদমই একা এরকম ভালো একটা স্পটে দেওয়া হয়েছে। ফিন বেলার রিং এর মধ্যে আসে। রিং এ এসে ফিন বেলার সিএম পাঙ্ককে বলে, আমি রয়্যাল রম্বল এলিমিনেশন পর্যন্ত ওয়েট করতে চাচ্ছি না, আমি চাচ্ছি খুব তাড়াতাড়ি তোমাকে আমি চ্যালেঞ্জ করব এবং কি তোমার কাছ থেকে আমি ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেলটি নিয়ে যাব। যেহেতু তুমি একটু আগেই বললে তুমি ফাইটিং চ্যাম্পিয়ন হতে চাও, তাহলে তুমি এখন আমার চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করো। এটা শুনে ফিন বেলার বলে, ঠিক আছে, বাট ফিন বেলার তোমার অ্যাম্বিশনটা আসলে কি? একটু আগে আমি তোমাকে দেখলাম তুমি ক্লাব হাউসে বসে WWE 2K25 গেম খেলছো, আবার কিছুদিন আগেই দেখলাম তুমি জেডি ম্যাকডোনাল্ড এবং ডমিনিক মিস্টেরিওকে
হেল্প করছো। এরকম যদি চলতে থাকে তাহলে ফিউচারে আমরা দেখতে পারবো তুমি লিভ মর্গানের জুতা মুছে পরিষ্কার করে দিচ্ছ। তুমি যেহেতু ম্যাচ চেয়েছো তাহলে আমি এখন একটু ব্যাকস্টেজে যাব, সেখান থেকে আমি রেসলিং গিয়ার পরে আবার এখানে ফিরে আসবো। গাইস এটা শুনে তো ফ্যানরা অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সবাই মনে করছিল হয়তো ফিন বেলারকে আজকে আমরা টাইটেল ম্যাচে দেখতে পারবো। কিন্তু তখনই ফিন বেলার অন্য কথা বলে। ফিন বেলার বলে আমি এইভাবে স্পটে আসতে চাই না, যেহেতু তুমি আজকে এখনো রেডি হওনি, আমরা এই ম্যাচটা ফাইট করব নেক্সট উইকে, আর সেখানে প্রিন্স বেস্ট ইন দ্য ওয়ার্ল্ডকে হারিয়ে নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবে। সিএম পাঙ্ক বলে তোমার জন্য আমার এখন অডিয়েন্সদের কাছে সরি বলতে হবে। আমি তাদের একটু আগেই বলেছিলাম যে এখনই ম্যাচ হবে, কিন্তু সেই ম্যাচটা এখন তুমি ফাইট করবে না। ঠিক আছে যাও, নেক্সট উইক যেহেতু মানডে নাইট ড্র হবে আয়ারল্যান্ডে, সেখানে আমি তোমাকে বিট করে দিব। কিন্তু একটা জিনিসের জন্য তোমার কাছ থেকে আমি এখনই সরি বলে নিচ্ছি, যখনই তোমার সাথে আমার ম্যাচটি শেষ হয়ে যাবে, অ্যানাউন্সার তখনই অ্যানাউন্স করবে স্টিল ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন সিএম পাঙ্ক। আর গাইস এরই মাধ্যমে কিন্তু নেক্সট উইকেই সিএম পাঙ্ক ভার্সেস ফিন বেলারের মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল ম্যাচ কিন্তু কনফার্ম হয়ে গেল। আর গাইস আজকের এই সেগমেন্টটা দেখে যতটুকু মনে হচ্ছে, আমার মনে হয় ফিন বেলার অলরেডি কিন্তু বেবি ফেস টার্ন করে ফেলেছে, কারণ আজকে তার সাথে কেউ ছিল না, এবং কি সিএম পাঙ্ক যখন একদমই ব্রুটাল ভাবে অ্যাটাক করছিল ফিন বেলারকে, তখনও কিন্তু ফিন বেলার নিজেকে ঠিক রেখেছিল। ফিন বেলার যদি কোনো হিল সুপারস্টার হতো তাহলে কিন্তু সে সিএম পাঙ্ককে অ্যাটাক করে দিত। তাই গাইস বলা হচ্ছে নেক্সট উইক আমরা ফিন বেলারের যে ডিমন ফিন বেলার রয়েছে সেটাকে দেখলেও দেখতে পারি। তারপর ওমেন ট্রিপল থ্রেট নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ শুরু হয়ে যায়, যেখানে ফাইট করে বেলি লাইরা ভলকেরিয়া ভার্সেস জাজমেন্টে ভার্সেস কাবুকি ওয়ারিয়ার্স। আর ভাই বলতেই হবে কি ম্যাচ ছিল এটি। যারা যারা রেসলিং ম্যাচ পছন্দ করেন তাদের কাছে এই ম্যাচটি অনেক ভালো লাগবে। প্রত্যেকটি টাইমে মনে হচ্ছিল হয়তো এখন এই টিমটি উইন করবে, কিন্তু বারবারই যখন পিনফল করতে যাচ্ছিল সেখানে কিন্তু কাউন্টার হচ্ছিল। কিন্তু গাইস লাস্ট মোমেন্টে লিভ মর্গান অবলিভিয়ান হিট করে, এবং কি তারাই কিন্তু এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। আর গাইস এরই মাধ্যমে কিন্তু লিভ মর্গান এবং রোকজিন প্যারেজি হয়ে গেল নাম্বার 1 কন্টেন্ডার ট্যাগ টিম টাইটেলের জন্য। তারপর পেন্টা ভার্সেস ড্রাগন লি ভার্সেস ফিউশনের মধ্যে ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি প্রথম থেকে ফিউশনের কন্ট্রোলে থাকলেও একটি টাইমে পেন্টা এবং ড্রাগন লি ম্যাচ কন্ট্রোলে নিয়ে নেয়। ড্রাগন লি একটি সুইসাইড ড্রাইভ হিট করে, সে র্যাম্পের ওখানে দাঁড়িয়েছিল, তখনই একদম ফুল স্পিডে এসে ব্রন ব্রেকার কিন্তু একটা স্পেয়ার হিট করে দেয় ড্রাগন লিকে, যার কারণে তখনই সেই ম্যাচটা ডিসকোয়ালিফিকেশনের কারণে শেষ হয়ে যায়। ব্রন ব্রেকার রিং এর মধ্যে যায়, সে পেন্টাকেও একটা স্পেয়ার হিট করে দেয়। এরপর ব্রন ব্রেকার একটা সুপার স্পেয়ার হিট করতে যায় ড্রাগন লিকে, তখনই ব্রন ব্রেকারের সামনে গিয়ে দাঁড়ায় অ্যাডম পেয়ার্স। অ্যাডম পেয়ার্স তো এটা দেখে অনেক রেগে যায়, সে ব্রন ব্রেকারকে কথা শোনাচ্ছিল, তখনই আমরা দেখতে পাই রিং এর মধ্যে থেকে ব্রনসন রিড পেন্টাকে একটা সুনামি হিট করে, যা দেখে অ্যাডম পেয়ার্স আরো রেগে যায়। সে ব্রনসন রিডকে কথা শোনাচ্ছিল, ওইদিকে সুযোগ পেয়ে কিন্তু ব্রন ব্রেকার ড্রাগন লিকে একটা স্পেয়ার হিট করে দেয়। এটা দেখে তো ভাই অ্যাডম পেয়ার্স একদমই ফায়ার হয়ে যায়। অ্যাডম পেয়ার্স ব্রন ব্রেকারকে ধাক্কা দেয়, ব্রন ব্রেকারও সেখানে আউট অফ কন্ট্রোল হয়ে যায়। ব্রন ব্রেকার অ্যাডম পেয়ার্সের কলার ধরে একদমই ট্রানবাকলের ওইখানে নিয়ে যায়। সিচুয়েশন আরো খারাপ হওয়ার আগেই কিন্তু সেখানে ভীষণ ব্রন ব্রেকারকে আটকে নেয়, কিন্তু এতে অ্যাডম পেয়ার্স অনেক রেগে যায়। ব্যাকস্টেজে গিয়ে কিন্তু একদমই সাসপেন্ড করে দেয় ব্রন ব্রেকারকে। তারপরে সেখানে পল হিমেন আসে, পল হিমেন এসেই অ্যাডম পেয়ার্সকে বলে তুমি আজকে যেটা করলে এটা কিন্তু মিস্টেক হলো, আর তুমি এটাও দেখবে তোমাকেই বাধ্য হয়ে ব্রন ব্রেকারকে আবারও ফিরিয়ে আনতে হবে। গ্যাস এর মানে কিন্তু হতে পারে ব্রন ব্রেকারকে আমরা কিছু সপ্তাহ নাও দেখতে পারি। রিউমার রয়েছে ব্রন ব্রেকার একদম রয়্যাল রম্বলে এন্টার করতে পারে। তারপর আজকের মেইন ইভেন্টে গুন্থার ভার্সেস এজি স্টাইলের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। গ্যাস এই ম্যাচটার মধ্যে কি কি হয়েছে এটা কিন্তু বলে বোঝানো যাবে না, এক কথায় বলতে গেলে দি বেস্ট একটা ম্যাচ ছিল এটি। আর এই ম্যাচের মধ্যে এজি স্টাইলের ডমিনেশন কিন্তু দেখার মতো ছিল। গুন্থারকে বলা হয় লেজেন্ড কিলার, আর গুন্থারের সামনে কিন্তু অন্য সুপারস্টার টিকতেই পারে না, কিন্তু সেই গুন্থার আজকে কিন্তু একদমই এজি স্টাইলের কাছে ধরাশায়ী হয়ে যায়। এজি স্টাইল বারবারই সাবমিশন মুভে ট্যাপ আউট করতে চাচ্ছিল গুন্থারকে। একটি মোমেন্টে এজি স্টাইল যখন তার সাবমিশন মুভটি হিট করে, গুন্থার কিন্তু ক্লিয়ার ভাবেই ট্যাপ আউট করে দেয়, কিন্তু সেটা রেফারি দেখতে পায় না। বেলও বেজে যায়, সবাই মনে করে যে এজি স্টাইল হয়তো উইন করে গেছে, কিন্তু তখনই রেফারি আবারও টাইম কিপারকে বলে আবারও বেল বাজাতে, কারণ রেফারি এই ম্যাচে এজি স্টাইলকে উইন ঘোষণা করেনি। রেফারি যখনই টাইম কিপারের সাথে কথা বলায় ব্যস্ত ছিল, ওই সুযোগে এজি স্টাইলকে একটা লো ব্লো হিট করে গুন্থার। আর গাইস এরপরে গুন্থার তার ফিনিশার পাওয়ার বাম হিট করে এজি স্টাইলকে, এরপরে সে এই ম্যাচটার মধ্যে পিনফল করে উইন করে যায়। গাইস দেখতে গেলে কিন্তু এই ম্যাচের জন্য একদমই একটা বেস্ট এন্ডিং ছিল এটি, কারণ রিসেন্টলি কিন্তু গুন্থার জনসনকে বিট করেছে। এখনই যদি এজি স্টাইল ক্লিয়ার ভাবে গুন্থারকে হারিয়ে দেয় তাহলে কিন্তু এটা গুন্থারের জন্য ভালো হবে না। এই জন্য যেভাবে গুন্থারকেও স্ট্রং দেখিয়েছে ডাব্লিউডব্লিউই, আবার কিন্তু এজি স্টাইলকেও দুর্বল দেখায়নি। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। গাইস এরই মাধ্যমে আজকের মানডে নাইট ড্রটি শেষ হয়ে যায়। আজকের মানডে নাইট ড্রটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সবার কাছে আমি সরি বলে নিচ্ছি, কারণ আমি এখন রেগুলার নই। এটার কারণ কিন্তু অন্য কিছু নয়, আমি আমার ভিডিওকে আরো ইমপ্রুভ করতে যাচ্ছি। খুব তাড়াতাড়ি নতুন কিছু দেখতে পারবেন।